হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসও আমরা তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য 50টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রচুর প্রশ্ন এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো থেকে কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর 6। আর প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি মিজোরামের পর ভারতের দ্বিতীয় সম্পূর্ণ শিক্ষিত স্বাক্ষর রাজ্য বা শিক্ষিত রাজ্যের তকমা পেল কোন রাজ্য? গোয়া, সিকিম, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? এই সমস্ত প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপর দেখে নাও যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি মিজোরামের পর ভারতের দ্বিতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্যের তকমা পেল বা সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যের তকমা পেল গোয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি নেপালের কামি রিতা মোট কতবার এভারেস্ট চূড়ায় আরোহণ করার রেকর্ড তিনি করেছেন? 30 বার, 31 বার, 32 বার নাকি 33? সঠিক উত্তর কী হবে প্রশ্নগুলোর কিন্তু কমেন্টে জানাও। অপশন এ, বি, সি, ডি। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি নেপালের কামি রিতা তিনি কিন্তু মোট 31 বার, 31, মোট 31 বার কিন্তু এই এভারেস্ট চূড়ায় ওঠার একটা রেকর্ড তিনি কিন্তু গড়ে উঠেছেন সম্প্রতি। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো অলরেডি 3 জুন থেকে শুরু হয়েছে ফাউন্ডেশন ব্যাচ। প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। পিডিএফ পাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, সম্পূর্ণ জেনারেল নলেজ টপিক ওয়াইজ ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি প্রত্যেকটার কিন্তু একেবারে বিষয় ধরে ধরে টপিক ওয়াইজ ক্লাস তোমরা আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। সপ্তাহে কিন্তু 7 দিনই ক্লাস চলছে। দেখো, সোমবার থেকে রবিবার, যেহেতু তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে। তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। পশ্চিমবঙ্গের তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির সেরা প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন। দ্য থার্ড পিলার এই বইটির লেখকের নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। অমৃত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন নাকি জগদীশ ভগবতী? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কমেন্টে জানাও। তো দেখো, দ্য থার্ড পিলার এই বইটির লেখক হলেন রঘুরাম রাজন। তিনি কে ছিল? তিনি ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 23তম প্রাক্তন গভর্নর। ওকে, তিনি কিন্তু আরবিআইয়ের প্রাক্তন গভর্নর ছিলেন এবং তার লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দ্য থার্ড পিলার। নেক্সট দেখো 4 নম্বর, ডাব্লিউটিও এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ডাব্লিউটিও মানে কি? ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বা সদর দপ্তর? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটির হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? তো দেখো, হাইড্রোজেনের আইসোটোপগুলি কী কী? তো মনে রাখবে পরীক্ষাতে কিন্তু এগুলো আসে যে হাইড্রোজেনের কিন্তু 3টি আইসোটোপ রয়েছে। কী কী? পোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে অপশন এখানে বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে ইরিডিয়াম এটি কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ নয়। নেক্সট দেখো, তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, পুলিশ তীরন্দাজ ব্যাচ। তোমাদের কেপি এবং ডাব্লিউপি দুটো পরীক্ষার জন্য কিন্তু একসঙ্গে করানো হচ্ছে, কনস্টেবল প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য। এখানেও তোমরা কিন্তু সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে। 30শে মে থেকে কিন্তু অলরেডি শুরু হয়েছে, এখনও ভর্তি চলছে। 9647553612 এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো এবং এটা হচ্ছে ব্যাচের রুটিন। এখানে কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস চলছে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, আপেক্ষিক রোধের একক কী? দেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। তোমরা দেখবে সম্প্রতি তোমাদের পুলিশ পরীক্ষাগুলো থেকে কিন্তু বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসছে। তো আপেক্ষিক রোধের একক কী? তো দেখো, আপেক্ষিক রোধের একক হলো সঠিক উত্তর হয়ে যাবে ওহম মিটার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, আপেক্ষিক রোধ কাকে বলা হয়? আপেক্ষিক রোধ হলো একক দৈর্ঘ্য
এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পরিবাহী তার প্রস্থচ্ছেদের অভিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে তাকে আপেক্ষিক রোধ বলে। মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী তার এবং এই যে একক দৈর্ঘ্য রয়েছে এবং এর একটা প্রস্থচ্ছেদ রয়েছে ওকে। তো এই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পরিবাহী তার সেই প্রস্থচ্ছেদের অভিলম্ব বরাবর বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে তাকেই বলা হচ্ছে কিন্তু আপেক্ষিক রোধ এবং এটার একক হচ্ছে ওহম মিটার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে। তো দেখো রাষ্ট্রকূট বংশ সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত তুলে ধরা হয়েছে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই নোটগুলো। তাহলে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর হবে এই প্রশ্নের দন্তি দুর্গ। প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে এবং তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে যে এই বংশের সময়কাল ছিল কত, 753 থেকে 982 খ্রিস্টাব্দ। এই বংশের তো আমরা দেখলাম প্রতিষ্ঠাকে, এবার দেখব শ্রেষ্ঠ রাজাকে। শ্রেষ্ঠ রাজা হলেন তৃতীয় গোবিন্দ আর সব থেকে শেষ রাজা হলেন চতুর্থ অমোঘ বর্ষ। এই তিনটা পরীক্ষাতে আছে, প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ, শ্রেষ্ঠ রাজা তৃতীয় গোবিন্দ এবং শেষ রাজা চতুর্থ অমোঘ বর্ষ। ওকে, নেক্সট দেখো 8 নম্বর, সাইনা নেওয়াল কোন রাজ্যের খেলোয়াড়? সাইনা নেওয়াল তিনি কোন রাজ্যের খেলোয়াড়? হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড নাকি মণিপুর? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে হামেশায় দেয়। তোমাদের আপকামিং 2025 পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো সাইনা নেওয়াল কোন রাজ্যের খেলোয়াড়? সঠিক উত্তর হবে এই প্রশ্নের সাইনা নেওয়াল তিনি হলেন হরিয়ানা রাজ্যের খেলোয়াড়। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো 9 নম্বর, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাদম্বরী এই গ্রন্থের রচয়িতাকে? জয়দেব, পাণিনি, বিজয়গুপ্ত নাকি বাণভট্ট? সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। তারপর দেখে নাও যে 50টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো কাদম্বরী এই গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কী রয়েছে, মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? আকবর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক নাকি আলেকজান্ডার? তো দেখো মহাকবি কালিদাস তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি, অর্থাৎ তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই কিন্তু ছিলেন এবং সেই শাসকের সমসাময়িক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান? তো অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আমরা কিন্তু আগের প্র্যাকটিস সেটে আলোচনা করেছিলাম খেলাধুলার ক্ষেত্রে। তো কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কারটা পান? সঠিক উত্তর কী হবে? শান্তি মল্লিক, কুন্তলা চৌধুরী, রেবা ঘোষ দস্তিদার নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শান্তি মল্লিক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তিনি প্রথম মহিলা ফুটবল খেলোয়াড় হিসেবে কত সালে? 1983 সালে, 1983। এই সালটাও কিন্তু পরীক্ষাতে আসে। তিনি 1983-তে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো 12, বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? অর্থাৎ চৈতন্যদেবের যখন আবির্ভাব হয় তখন সুলতানের নাম কি? তখন ভারতবর্ষের সুলতান কে ছিল? নুসরত শাহ, ফতেহ শাহ, হুসেন শাহ সার্কি নাকি আলাউদ্দিন হোসেন শাহ? তো দেখো বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম, সঠিক উত্তর মনে রাখবে আলাউদ্দিন হোসেন শাহ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। তোমাদের আপকামিং যত রকমের পুলিশ পরীক্ষা আছে, সে ডাব্লিউপি কনস্টেবল হতে পারে, কেপি কনস্টেবল হতে পারে, জেল পুলিশ হতে পারে, ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষা হতে পারে, প্রত্যেকটি পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই জিকের প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 13, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিউজের প্রাথমিক কাজ কি? তড়িৎ বর্তনী খোলা রাখা, যন্ত্রপাতি সুরক্ষা রাখা, লাইন রক্ষা করা নাকি উচ্চ তড়িৎ প্রবাহে বাধা প্রদান করা? সঠিক উত্তর কী হবে? তো দেখো ফিউজের প্রাথমিক কাজ হলো, সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ তড়িৎ প্রবাহে বাধা প্রদান করা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14,
সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? দেখো ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পুলিশ পরীক্ষাগুলোতে ছদ্মনাম, তারপরে বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র স্রষ্টা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হামেশাই আসে। তো দেখো সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহাশ্বেতা দেবী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো মহাশ্বেতা দেবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন দেখো 1084 মা, অরণ্যের অধিকার, এই প্রশ্নটি তো পরীক্ষাতে অনেকবার এসেছে যে অরণ্যের অধিকার এই গ্রন্থের রচয়িতাকে মহাশ্বেতা দেবী। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিরোজেম এটি কি মরু অঞ্চলের মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা নাকি পটজল? তো দেখো সিরোজেম কি, সিরোজেম হলো মরু অঞ্চলের মৃত্তিকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন? লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স মিনিমাম 25 বছর কিন্তু হওয়া প্রয়োজন। তো দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই ক্লাসে এই টপিকটা নিয়ে আলোচনা করি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা এবং নিম্ন কক্ষকে বলা হচ্ছে লোকসভা। ওকে, তো রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম বয়স তোমরা মনে রাখবে 30 বছর, কিন্তু লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম বয়স হচ্ছে 25 বছর। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো দেখো যেটা বললাম, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কমপক্ষে বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর হবে 25 বছর। লোকসভারও 25 বছর, রাজ্যসভাটা হয়ে যাবে 30 বছর যেটা বললাম। আর মনে রাখবে রাষ্ট্রপতি, রাজ্যপাল এগুলো হওয়ার জন্য কমপক্ষে বয়স প্রয়োজন 35 বছর। ওকে, নেক্সট দেখো 17, ভারতের জাতীয় আয় পরিমাপ করেন কে? সঠিক উত্তর কী হবে? তো দেখো ভারতের জাতীয় আয় পরিমাপ করেন, সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রচুর বার কিন্তু এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো দাদাভাই নৌরোজি তিনি 1876 সালে 1876 কিন্তু জাতীয় আয়ের প্রথম খসড়া পেশ করেন। ওকে, নেক্সট দেখো 18, কোন গ্রহের পরিক্রমণকাল সর্বাপেক্ষা কম? তো দেখো সূর্য, সান, প্রচুর গ্রহ রয়েছে। ওকে, প্রচুর গ্রহ কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। তো কোন গ্রহের পরিক্রমণকাল, মানে সূর্যকে যে একবার প্রদক্ষিণ করছে এটাকে বলা হয় পরিক্রমণ, এই পরিক্রমণকাল সব থেকে কম। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুধ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই বুধের পরিক্রমণের সময় হচ্ছে মাত্র 88 দিন, মানে 88 দিনে সেখানে কিন্তু 1 বছর হয়। আর যদি বলা হয় কোন গ্রহের পরিক্রমণকাল সব থেকে বেশি, তো সঠিক উত্তর হয়ে যাবে নেপচুন। নেপচুনের পরিক্রমণকাল 164 বছর। ওকে, মানে এখানে 164 বছরে কিন্তু 1 বছর হয়, আর বুধে 88 দিনে 1 বছর হয়। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফেরেন? তো দেখো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরেছিলেন 1915 সালে, 1915। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো গোপালকৃষ্ণ গোখলের অনুরোধে গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু ভারতবর্ষে ফিরেছিলেন। নেক্সট দেখো বিজ্ঞান থেকে একটি প্রশ্ন 20 নম্বর, ফল পাকাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পারলে আমি প্রত্যেক দিনই তোমাদের ক্লাসে বলে দিই যে পারলে এগুলো কিন্তু খাতায় নোট করবে। খাতায় নোট করলে কী সুবিধা হবে, পরীক্ষার আগে তোমাদের কিন্তু রিভিশন করতে সুবিধা হবে, কারণ প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই ক্লাসগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, পরীক্ষার দিন তোমরা কিন্তু একেবারে মিলিয়ে নিতে পারো। বিগত 7 থেকে 8 বছর ধরেও আমরা কিন্তু পুলিশ পরীক্ষার ক্লাস করিয়ে আসছি। বিগত 7 থেকে 8 বছর ধরেও বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে পুলিশ পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হুবহু কমন এসেছে এবং এই ক্লাসগুলো থেকেও কিন্তু কমন আসবে। ফল পাকাতে নিম্নলিখিত এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে? তো দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কে ছিল? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিল, পিএম। ওকে, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ
দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট দেখো 22, ফিমার হাড়টি কোথায় পাওয়া যায়? ফিমার এই হাড়টি কোথায় পাওয়া যায়? পা, বাহু, মুখমণ্ডল নাকি করটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিমার এই হাড়টি পায়ে রয়েছে। দেখো এই যে মানবদেহের কিন্তু পায়ে রয়েছে, পায়ে এই হাড়টি রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হলো +3, কারণ ফেরিক অক্সাইডের সংকেত কি? Fe2O3। ওকে, অর্থাৎ লোহার যোজ্যতা হবে 3 আর অক্সিজেনের যোজ্যতা হবে 2। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 24 নম্বর, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন গভর্নর জেনারেল কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কত সালে এই কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? সালটা মনে রাখবে 1800 সালে, 1800 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই কলেজটা প্রতিষ্ঠা করেন। এই সালটাও কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, ডেসিবেল এটি কিসের একক? ডেসিবেল এটি কিসের একক? শব্দের তীব্রতা, আলোর তীব্রতা, আলোর গতিবেগ নাকি অভিকর্ষীয় ধ্রুবকের? তো দেখো ডেসিবেল সঠিক উত্তর হয়ে যাবে এটি শব্দের তীব্রতার একক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তাহলে ডেসিবেল এটি হচ্ছে শব্দের তীব্রতার একক। নেক্সট দেখো 26, কোন দিন সূর্যগ্রহণ হয়? অমাবস্যার দিনে, পূর্ণিমার দিনে, অমাবস্যা ও পূর্ণিমার দিনে নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কী হবে? কোন দিন সূর্যগ্রহণ হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সূর্যগ্রহণ হয় অমাবস্যার দিনে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 27, ভারতের রাষ্ট্রপতি কিভাবে তিনি নির্বাচিত হন? তো দেখো মনে রাখবে যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়ক, লোকসভা এবং রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোট দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে রাষ্ট্রপতি কিন্তু জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হন না। কাদের দ্বারা নির্বাচিত হন? বিধায়ক, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের দ্বারা। সুতরাং রাষ্ট্রপতি হয়ে যাবে পরোক্ষভাবে কিন্তু নির্বাচিত হন। তিনি জনগণের ভোটে সরাসরি কিন্তু নির্বাচিত হন না। জনগণরা যাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনে, যেমন বিধায়ক, তারপরে বিভিন্ন হাউসের সদস্য, তাদেরকে দিয়ে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়। তাহলে পরোক্ষভাবে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 28, হ্যামলেট কাপ কোন খেলার সাথে যুক্ত? হ্যামলেট কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, ভলিবল নাকি হ্যান্ডবল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হ্যামলেট কাপ টেনিস খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ প্রয়োগ করে? তো দেখো মৌলিক অধিকারসমূহ এটি হচ্ছে আমাদের সংবিধানে মনে রাখবে 51A নং ধারায় রয়েছে মৌলিক অধিকার। 51A নং ধারায় কিন্তু এই মৌলিক অধিকারগুলো রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে হেবিয়াস কার্পাস। এটি হচ্ছে হেবিয়াস কার্পাস লেখ প্রয়োগ করে কিন্তু বাধ্যতামূলক করা যেতে পারে। ওকে, তো হেবিয়াস কার্পাসটা কি? কোনো ব্যক্তি যদি মনে করে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাহলে সে কিন্তু হেবিয়াস কার্পাসের জন্য আবেদন করতে পারে। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 30 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ অশনি সংকেত, এই গ্রন্থের রচয়িতাকে? তো দেখো অশনি সংকেত এই গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? নিম্নলিখিত এই 4টি রাজ্যের মধ্যে কোথায় চা পাওয়া যায় না? তো দেখো অসমে কিন্তু চা উৎপন্ন হয়, সর্বাধিক চা উৎপন্ন হয় অসমেই। ত্রিপুরাতেও কিন্তু চা উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গের চা তো দার্জিলিং যেটা রয়েছে পৃথিবী বিখ্যাত। তাহলে মধ্যপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মধ্যপ্রদেশে কিন্তু কোনো চা উৎপাদন হয় না। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 32, ভারতের
পূর্বমুখী কর্ম লুক ইস্ট এই নীতি সূচনা করেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটি প্রশ্নের গুরুত্ব কতটা রয়েছে। তো দেখো, ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নরসিমা রাও। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং এই নীতিটি তিনি কিন্তু 1991 সালে চালু করেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 33, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? তো দেখো, বিমস্টেক কি? এটি একটি গোষ্ঠী। তাহলে আগে জানতে হবে যে এই গোষ্ঠীর সদস্য দেশগুলো কি কি। মনে রাখবে যে বিমস্টেক এই গোষ্ঠীর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। তো নিচের এই চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় পাকিস্তান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকিগুলো দেখো মায়ানমার, থাইল্যান্ড, ভারত, এগুলো কিন্তু বিমস্টেক এই গোষ্ঠীর সদস্য দেশ। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? ভীষণ একটি মর্মান্তিক ঘটনা। মাত্র 18 বছর বয়সে 1908 সালের 11ই আগস্ট, মাত্র 18 বছর বয়সে 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুকে কিন্তু ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয়। কোথায়? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মুজাফফরপুর জেলায়। ওকে, জেলে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিল? ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হোমিও ভাবা। কে ছিল? হোমিও ভাবা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাকে ভারতীয় পারমাণবিক শক্তি কর্মসূচিরও কিন্তু জনক বলা হয়। হোমিও ভাবাকে, হোমিও জাহাঙ্গীর ভাবা, তিনি ছিলেন ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি এবং তাকে কিন্তু পরবর্তীকালে ভারতীয় পারমাণবিক শক্তি কর্মসূচির জনক বলা হয়। ওকে, নেক্সট দেখো 36, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? এই চারটির মধ্যে কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চারটির মধ্যে সঠিক উত্তর হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না। তাহলে কোনগুলো কলোনি ছিল? পন্ডিচেরি, চন্দননগর এবং গোয়া, এগুলো কিন্তু অতীতে পর্তুগিজদের কলোনি ছিল। নেক্সট দেখো 37, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর, এটি কোন জেলায়? তো দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর, মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে হুগলি জেলায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 38, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, ঘুমর এটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, ঘুমর এটি সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের একটি লোকনৃত্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 40, সুফি এই শব্দটি এসেছে কোথা থেকে? সুফি এই শব্দটি এসেছে কোথা থেকে? এটি এক ধরনের কবিতা, এটি এক ধরনের পোশাক, নাকি এটি একটি ভাষা, নাকি একটি জায়গার নাম? তো দেখো, সুফি এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু এক ধরনের পোশাক থেকে এসেছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, জিরো আওয়ার এটি কি? জিরো আওয়ার এটি কি? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপিত হয়, যখন সকাল এবং বিকেলের সেশনের একটি মধ্যবর্তী সময় বা ব্রেক থাকে, নাকি যখন লোকসভাতে কোনো অর্থবিল পেশ করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে জিরো আওয়ার তখনই বলা হয় যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রশ্নটি তোমাদের পুলিশ পরীক্ষা সহ কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আসে।
ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আপকামিং 2025 পুলিশ পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 42, এটিও কিন্তু সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লোকসভার সমস্ত সদস্য দ্বারা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, লোকসভার সমস্ত সদস্য দ্বারা কিন্তু লোকসভার স্পিকার নির্বাচিত হন। নেক্সট দেখো 43, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কী হয়? বাড়ে, কমে, নাকি একই থাকে, নাকি কোনোটি নয়? তো দেখো বিশুদ্ধ জলে মনে রাখবে লবণ যদি মেশানো হয় তাহলে কিন্তু এর স্ফুটনাঙ্ক বেড়ে যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ এতে কোন রাসায়নিক পদার্থ থাকে? তো দেখবে যখন পেঁয়াজ কাটা হয় তখন কিন্তু চোখ জ্বালা করে, চোখে একটা ঝাঁঝালো কোনো একটা গ্যাস বা কিছু একটা আসে যার কারণে কিন্তু চোখটা জ্বলে। তো এর কারণ কি? কোন রাসায়নিক নির্গত হয় পেঁয়াজ থেকে? দেখো 4টে অপশন রয়েছে, সালফার, ক্লোরিন, ব্রোমিন, নাকি নাইট্রোজেন। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে সালফার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, ভিনিগারের রাসায়নিক নাম কি? তো দেখো ভিনিগারের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? দেখো প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার, তিনি হলেন হর্যঙ্ক বংশের প্রথম রাজা। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 47, গোদাবরী এবং কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের হ্রদটির নাম কি? তো দেখো গোদাবরী এবং কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের হ্রদের নাম কলেরু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, লাক্ষা দ্বীপপুঞ্জ কি? তো দেখো লাক্ষা দ্বীপপুঞ্জ একটি প্রবাল দ্বীপপুঞ্জ। লাক্ষা দ্বীপপুঞ্জ একটি প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, মেঘালয়ের রাজধানীর নাম কি? তো দেখো মেঘালয়ের রাজধানীর সঠিক উত্তর হয়ে যাবে শিলং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, সি অর্চিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 51, মানস সরোবর কোথায় অবস্থিত? তো মনে রাখবে যে মানস সরোবর কিন্তু কৈলাস পর্বতশ্রেণীতে অবস্থিত। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং লাস্ট প্রশ্ন, লাল, এই যে লাল, তারপরে দেখো সবুজ, প্রত্যেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাল, এই যে সবুজ এবং নীল, এই তিনটা রং যদি আমরা মিশ্রণ করি, লাল, সবুজ এবং নীল, এই তিনটা রং মিশ্রণ করলে কোন রং হবে? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই তিনটা রং যদি আমরা মিশ্রণ করি তাহলে কিন্তু সাদা উৎপন্ন হবে। ওকে, কারণ কালারটা ফিকে হয়ে আসবে এবং সাদা কালার জন্মাবে। তোমরা করে দেখবে প্র্যাকটিক্যাল, একটু লাল রং নেবে, একটু সবুজ রং নেবে এবং একটু আকাশি কালার নেবে, দেখবে তিনটা রঙকে মেশাবে, দেখবে সাদা রং হয়ে যাবে আশ্চর্যজনকভাবে। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। প্রত্যেকদিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তোমরা যারা গ্রুপ সি, গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি করছো, দেখো পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। প্রত্যেক দিন তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রত্যেকটা বিষয়ে যেমন জিকে, গণিত, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। এবং শুধু ক্লাসই নয়, সারাদিন যা ক্লাস হবে সেই ক্লাসের উপর আবার মক টেস্টও করানো হবে, প্রত্যেক দিন তোমাদের প্র্যাকটিস করানো হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাচের রুটিন। সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই ক্লাস চলছে, যেহেতু পরীক্ষা কিন্তু হাতে বেশি দিন সময় নেই, সেই কারণে কিন্তু 7 দিনই ক্লাস চলছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবং তোমরা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রিপারেশন করছো, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল, তো তোমাদের জন্য কিন্তু একদম বেসিক লেভেল থেকে প্রত্যেকটা বিষয়ের ক্লাস শুরু হয়েছে 30শে মে থেকে। তোমরা চাইলে এখনও ভর্তি হতে পারবে। এটা হচ্ছে তোমাদের তীরন্দাজ ব্যাচের রুটিন, শুধুমাত্র এটা কনস্টেবল পরীক্ষার জন্য, কনস্টেবল প্রিলিমিনারি মেন্স পরীক্ষার জন্য।
তো তোমরা যদি এই ব্যাচেও ভর্তি হতে চাও, এটা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরগুলোতে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমরা যারা এসআই পরীক্ষার প্রিপারেশন করছো, সাব ইন্সপেক্টর, ডাব্লিউপি এবং কেপি, তোমাদের জন্য দেখো বাহুবলী ব্যাচ রয়েছে। এটা শুরু হয়েছে 27শে মে থেকে। ওকে, এখানেও তোমরা প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং এগুলোর অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। ঠিক তেমনিভাবে মেন্স পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ের কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস প্রথম থেকেই পেয়ে যাবে। দেখো তোমাদের প্রত্যেকটা ব্যাচের আমি রুটিন দিয়ে দিয়েছি, তোমরা রুটিনগুলো দেখে নাও এবং এই রুটিন মাফিক কিন্তু পুরো দমে এই এসআই বলো, কনস্টেবল বলো, গ্রুপ সি গ্রুপ ডি বলো, এগুলো কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, কারণ প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে সানডে করে তোমাদের ডাব্লিউপি এবং কেপির জন্য ফুল মক টেস্ট কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হয়। কীভাবে তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে? টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ, এই হলো আজকে আমাদের ক্লাস। টাটা।